তো দর্শক, আমরা আছি টাঙ্গাইলের এখানে হলো যে 100-200 এক গম্বুজ মসজিদ। সেই 200 এক গম্বুজ মসজিদে দেখেন একদম ঠিক মিনারের উপরে আছি। আসসালামু আলাইকুম। আজ আমরা ভ্রমণ করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম বিস্ময়কর স্থাপত্য টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ। পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এই মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি বাংলাদেশের গর্ব ও সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। রাজধানী ঢাকা থেকে 201 গম্বুজ মসজিদে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো বাসে করে টাঙ্গাইল যাওয়া। গাবতলী বাস টার্মিনাল থেকে ধলেশ্বরী, বিনিময়, ঝটিকা বা অন্যান্য বাসে চড়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দিকে রওনা দেওয়া যায়। ঢাকা থেকে টাঙ্গাইল পৌঁছাতে সাধারণত সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা। বাস ভাড়া 350 থেকে 600 টাকার মধ্যেই আপনি যেতে পারেন। তো দর্শক, আমরা গোপালপুরের খুব কাছাকাছি আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই 201 গম্বুজ মসজিদে চলে আসব। নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ শেষ না হলেও প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে ছুটে আসেন এই অপূর্ব স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে এবং শান্তিময় পরিবেশে ইবাদত করতে। সূর্যাস্তের সময় এই মসজিদটা অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করে। যদি আপনি ইতিহাস, স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য সমন্বয় দেখতে চান, তাহলে 201 গম্বুজ মসজিদ হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। 2013 সালের জানুয়ারি মাসে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির উপর এই বিশাল অনিন্দ সুন্দর কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দ্বিতল মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর অসাধারণ স্থাপত্য শৈলী দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও অসংখ্য মানুষ এখানে ভিড় করেন। ভোরবেলা কিংবা বিকেলের সূর্যাস্তের সময় এই মসজিদের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। আপনি যদি ইতিহাস, স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য সমন্বয় দেখতে চান, তাহলে 201 গম্বুজ মসজিদ হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। অসাধারণ সুন্দর এই মসজিদটি দর্শক আমরা ঘুরে আসি গত বছরের ডিসেম্বর মাসে। টাঙ্গাইল জেলা ভ্রমণ করলে আপনাকে এই মসজিদটি ভ্রমণ করতেই হবে। এত সুন্দর কারুকার্যময়, এত সুন্দর নির্মাণ শৈলী, এত সুন্দর তার নির্মাণ বৈশিষ্ট্য দর্শক আপনাকে মুগ্ধ করবেই। ছাদ থেকে শুরু করে প্রতিটা পিলারের যে কারুকাজ, সেটি সত্যি অসাধারণ। শিল্পী যেন তার নিপুণ হাতে ধরে ধরে এই মসজিদটি তৈরি করেছেন। প্রতিটা তুলির আঁচড় ছিল সত্যি খুবই অসাধারণ এবং মনোমুগ্ধকর, যেটি আপনি যদি সচক্ষে না দেখেন ভাষায় প্রকাশ করে দর্শক আপনাকে বুঝাতে পারবে না। আমরা আছি এখন মসজিদের বাহিরের অংশে। বাহিরের অংশের নির্মাণ শৈলীটা সত্যি দর্শক খুবই অসাধারণ। এখানে পুরুষ এবং মহিলার জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে অনায়াসে এখানে একটা দিন খুব সুন্দর করে কাটিয়ে দিতে পারেন। দর্শক, সেই অনিন্দ সুন্দর মসজিদে আমি কিছুক্ষণ ঘুরে দেখি এবং আমি একদম মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর করে কিভাবে এত সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। তো দর্শক, এই মসজিদটি ঘোরা শেষ। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এই মসজিদটি থেকে বিদায় নিব। আপনারা চাইলে এই মসজিদটি ঘুরে আসতে পারেন। তো দর্শক, আমরা আছি টাঙ্গাইলের এখানে হলো যে 100-200 এক গম্বুজ মসজিদ। সেই 201 গম্বুজ মসজিদে দেখেন একদম ঠিক মিনারের উপরে আছি। তো এই 201 গম্বুজ মসজিদটা খুবই অসাধারণ, ইউনিক একটা মসজিদ এবং সারা বাংলাদেশের মধ্যে এই মসজিদটির মানে
ফার্স্ট মসজিদ, যেটা হলো 201 গম্বুজ মসজিদ, এবং এটা মিনারের দিক থেকে সারা পৃথিবীতে এটা হলো দ্বিতীয় স্থান। তো 2013 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তো সেই মসজিদে আজকে আমরা ঘুরতে আসলাম এবং সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই 201 গম্বুজ মসজিদটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। দেখেন বাংলাদেশের অনেক প্রত্যন্ত জায়গায় আপনাদের জন্য এগুলো তুলে ধরি। তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা দেখবেন, বেশি বেশি আমার চ্যানেলটা দেখবেন, বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদ থেকে বিদায় নিচ্ছি। আবার নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, বেশি বেশি ভ্রমণ করবেন, এবং বাংলাদেশের দর্শনীয় স্থানগুলা আপনারা ঘুরে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে আবারও বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।